সচিব মহোদয়কে তাগাদা দেন যে অতি সত্বর যেন তাকে নিয়োগ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের এবং স্বাক্ষর সম্বলিত 41টি সিল উদ্ধার করি। মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিল, স্বাক্ষর ও অফিসিয়াল লেটার হেড প্যাড জালিয়াতি করে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এরকম একটি চক্রের বিষয়ে মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উনি আমাদেরকে কিছু পেপার উপস্থাপন করেন এবং বলেন যে এই বিষয়ে বিশদ তদন্ত করার জন্য। ডিবি সাইবারের দক্ষিণ টিম এই বিষয়ে তদন্ত করিয়া মাদারীপুরের কালকিনি থেকে 4 জনকে এবং কুষ্টিয়া জেলা হইতে 1 জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে জানা যায় যে উক্ত ব্যক্তিরা প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে একজন চাকরিচ্যুত কর্মচারীর চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে একটি চিঠি পাঠান। সেই চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রী, 4 জন মন্ত্রী, 2 জন যুগ্ম সচিব সবার স্বাক্ষর আছে এবং এই চিঠিটি পাঠিয়ে ওনারা আবার 1 জনকে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার উজ্জ্বলের ছবি সম্বলিত একটি হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে সচিব মহোদয়কে তাগাদা দেন যে অতি সত্বর যেন তাকে নিয়োগ প্রদান করা হয়। এই বিষয়টি সচিব মহোদয়ের সন্দেহ হলে সচিব মহোদয় তাৎক্ষণিকভাবে এই চিঠিগুলো নিয়ে মন্ত্রী মহোদয়কে দেন। মন্ত্রী মহোদয় তারপরে আমাদেরকে জানালে আমরা এটা তদন্ত করে দেখি যে এর সঙ্গে জনৈক ফারুক হোসেন নামে একজন ইঞ্জিনিয়ার জড়িত। উনি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা প্রকল্পে চাকরি করতেন 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত। 2013 সালে একটি দুর্নীতির দায়ে তার চাকরি চলে যায়। দীর্ঘদিন তিনি চাকরিচ্যুত থাকা অবস্থায় এই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পরে উনি ওনার চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য এই প্রতারণায় আশ্রয় নেয়। সেই প্রতারণায় আশ্রয়ের ক্ষেত্রে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল ব্যবহার করেন, প্যাড ব্যবহার করেন, 4 জন মন্ত্রীর নাম ব্যবহার করেন, করে একটা চিঠি পাঠান। এছাড়া উনি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আরেকটি চিঠি পাঠান যেখানে মালদোভাতে জনশক্তি রপ্তানির বিষয়ে একটা ভুয়া কোম্পানিকে অগ্রাধিকার দেওয়ার জন্য উনি একটা অনুরোধপত্র পাঠান। তা আমরা তাদেরকে গ্রেপ্তার করি। তাদের নিকট থেকে মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের এবং স্বাক্ষর সম্বলিত 41টি সিল উদ্ধার করি। বিভিন্ন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবদের অফিসিয়াল লেটার হেড প্যাডের 6টি বান্ডিল উদ্ধার করা হয়। প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত 8টি মোবাইল উদ্ধার করা হয়। প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত 2টি কম্পিউটার, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এখানে 5 জন যে ফারুক হোসেন, যিনি আমি বললাম যে উনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উনি চাকরিচ্যুত হয়েছেন, উনি মেনলি এই কাজটা করেছেন। ওনার চাকরিটা ফিরে পাওয়ার জন্যই উনি লিখেছেন এবং উনি প্রোটোকল অফিসার সেজে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ের সচিব স্যারকে ফোন করেছেন। উনি বিভিন্ন তদবিরের জন্য আরও 2-1টা ক্ষেত্রে চাপ সৃষ্টি করে উনি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা করে ওখানে প্রোটোকল অফিসার উজ্জ্বল সাহেবের ছবি ব্যবহার করে এটা হচ্ছে ওনার কাজ। আর শাকিব খান যিনি আছেন, শাকিব খানের কাজ হচ্ছে যে এই বিভিন্ন দপ্তরে যারা ঘোরে তাদেরকে কালেক্ট করা, যে কার কী সমস্যা, মানে শিকার ধরা যেটাকে বলে, যে কে কোন সমস্যা, কে কী সমস্যা, কার চাকরি ফিরে পেতে হবে, কার প্রমোশন দিতে হবে, কাকে বিদেশ পাঠাতে হবে, এই কাজগুলো, এই যে এই লোক ধরা কাজটা করতো মেনলি শাকিব। আর মাসুম মুন্সি, যাকে গ্রেপ্তার করা হয়েছে মাদারীপুর থেকে, ইনি আসলে বিভিন্ন দপ্তরের সিল। ওনার কাছ থেকে আমরা অনেকগুলো সিল হয়েছে এ যাবৎ বাছাইকালে আমরা বললাম যে 41টা সিল পেয়েছি, যেটা আমাদের সংসদ সদস্য, মন্ত্রী, বিভিন্ন সচিব, যে সিলগুলো তার কাছে থাকা উচিত না বা তার বানানো না। আর মীর তহিদুল ইসলাম আছে, তহিদুল ইসলামের কম্পিউটার থেকে উনি এই ড্রাফটগুলো রেডি করে সরকারি যে কোনো চিঠি লেখার ক্ষেত্রে বা যে কোনো পত্র প্রেরণের ক্ষেত্রে যে ড্রাফটটা আছে, এই ড্রাফটটা এটা তহিদুল ইসলাম ওনার কম্পিউটারে রেডি করে দিত। ওনার কম্পিউটারে এই ফারুক হোসেনের নামে একটা ফোল্ডারে খোলা আছে, যে ফোল্ডারে এরকম আরও অনেক বিষয় ইয়াগুলো আছে, যে ওরা কোথায় কোথায় করসপন্ডেন্স করছে। ইভেন ওরা খামগুলো বানাইছে, আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হেডে যে খামটা বানাইছে, এটা ওই তহিদুলের কম্পিউটার থেকেই প্রিন্ট করে নেওয়া হয়েছে। ধন্যবাদ।